এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে কি বিষয়ের উপর ব্লগটা হতে চলেছে বা আমি আজকের এই ব্লগে কি দেখাতে চলেছি সেটা আশা করি আজকের ভিডিও টাইটেল থেকে আপনারা ভালো মতন বুঝে গেছেন। সেটা আর আমার আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। হ্যাঁ, আজকের এই ব্লগে আমি দেখাতে চলেছি যে দেশ থেকে আমি রান্নাঘরের জন্য মানে কিচেন স্পেশাল কী কী জিনিসপত্র কিনে এনেছি, মানে কিচেনে লাগে বা রান্নাঘরে দরকার পড়ে এমন কিছু টুকটাক জিনিস যেগুলো আমি দেশ থেকে কিনে এনেছি, সেগুলোই আপনাদের সাথে আজকের এই ব্লগে আমি শেয়ার করব। তো এই আর কি, যদিও ব্লগটা আমি মানে অনেক আগে নিয়ে আসবো এরকমই একটা প্ল্যান ছিল এবং আপনাদেরকে সেটা বলেও ছিলাম আমার একটা ব্লগে, যে ব্লগে আমি আমার একটা লাগেজ ওপেন করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেশ থেকে আমি কি শাড়ি বা টুকটাক আরও যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো শেয়ার করেছিলাম। তো সেই ব্লগটাতে আমি বলেছিলাম যে হ্যাঁ, খুব শিগগিরই আমি এরকম একটা ব্লগ নিয়ে আসবো যেখানে আমি দেশ থেকে রান্নাঘরের জন্য কি কি জিনিসপত্র নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সিরিয়াসলি হয়ে ওঠেনি। মাঝখানে অনেক কিছু হয়েছে আমাদের সাথে, যে কারণে আমি সেই ব্লগটা বানাতে পারিনি এবং রেকর্ড করতে পারিনি, কারণ আমার ঘরের অবস্থা প্রচণ্ড রকম খারাপ ছিল। হ্যাঁ, দেশ থেকে আসার ঠিক 2 সপ্তাহের মাথায় এরকম হয়েছে যে আমার বাথরুম থেকে ওয়াটার লিকেজ হয়ে আমাদের নিচের ফ্লোরে যারা থাকে, মানে নিচের ফ্লোরে মিনস আমি যে ফ্লোরে থাকি তার নিচের ফ্লোরে যে ইউনিটটা রয়েছে তাদের ওয়াশরুমে জল লিক করে যেত। তো এরকম একটা প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, সেই সব কিছু আমি আপনাদের সাথে অলরেডি আমার আগের 1-2টো ব্লগে শেয়ার করেছি। আমি জানিয়েছিলাম যে কি হয়েছে এখানে আমাদের সাথে আসার পর। তো সেই নিয়ে অনেক দিন অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা গেছি, মানে রীতিমতো ওই পুরো ব্যাপারটা সলভ হতে 1 মাস মতো সময় লেগে গেছিলো, কারণ জল লিক হচ্ছিল। নিচের ইউনিট থেকে এরা কমপ্লেন করছিল এই বিল্ডিংয়ের ম্যানেজমেন্টে গিয়ে। তো বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট থেকে এরা আবার সিকিউরিটি গার্ড পাঠাচ্ছিল বারবার করে যে কোথা থেকে কি জল লিক হচ্ছে সেগুলো দেখার জন্য, বা মেনটেন্যান্স স্টাফ যারা রয়েছে তারাও আসছিল বারংবার করে আমাদের ওয়াশরুম চেক করছিল যে কোথা থেকে জল লিক হচ্ছে। তো এই করে করে প্রায় 3-4 বার মতো তারা এসছে, তারা কিছু ধরতে পারেনি। এবং অ্যাট লাস্ট একদিন এরকম হলো যে আমরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে নিচের ইউনিট থেকে এরা বারবার কমপ্লেন করছে ম্যানেজমেন্টে গিয়ে। সিকিউরিটি গার্ড মানে সময় বেসময় এসে আমাদের দরজায় নক করছে, এরকম ব্যাপার হচ্ছিল যে আমরা ওয়াশরুম ইউজ করতাম আর জল যেই পড়তো এরা একটা সিকিউরিটি গার্ড বা ম্যানেজমেন্টকে গিয়ে ইনফর্ম করতে দেখা যেত রাত 10টার সময় হট করে এসে নক করছে সিকিউরিটি গার্ড যে আপনাদের ইউনিট থেকে জল লিক করে নিচের ইউনিটে ওয়াশরুমে জল পড়ছে। তো মানে যাই হোক, আমাদের কাছেও জিনিসটা ফ্রাস্ট্রেটেড লাগছিল, টেনশন চলছিল মাথার মধ্যে নানা রকম যে কি ঝামেলায় পড়লাম আবার। কারণ লাস্ট ইয়ারে এরকম সেম ঘটনাই হয়েছে যে আমাদের ওয়াশরুম থেকে ওয়াটার লিকেজ হয়ে নিচে যারা থাকে তাদের ওয়াশরুমে গিয়ে জল পড়তো, সিলিং থেকে টিপ টিপ করে জল পড়তো, মানে এরকম হতো যে সিলিং থেকে 1 ড্রপ 2 ড্রপ করে জল তাদের ইউনিটে পড়তো, এরকম হয়েছে। তো লাস্ট ইয়ার এরকম হয়েছিল ঠিক অক্টোবর-নভেম্বরে, এবং তখন আমরা জানতে পেরেছিলাম, মানে ইন্সপেকশন হয়েছিল ম্যানেজমেন্ট থেকে, তখন জানতে পেরেছিলাম যে টয়লেট সেকশন মানে কোমোডের ওখান থেকে জল লিক করছিল। তো আমরা সেটা ঠিক করিয়েছিলাম, যা প্রবলেম ছিল সেগুলো করিয়েছি। ইভেন তাদের যে সিলিং ড্যামেজ হয়েছিল, যেটুকু পোর্শনের সিলিং ড্যামেজ হচ্ছে সেটাও আমাদের রিপেয়ার করে দিতে হয়েছে। এটাই এখানকার নিয়ম, যেহেতু আমাদের ইউনিট থেকে জল লিক করে ওদের সিলিং থেকে 1 ড্রপ 2 ড্রপ করে পড়তো, সেই কারণে সিলিং ড্যামেজ হয়ে গেছে আর সেটাও আমাদের রিপেয়ার করতে হয়েছে। লাস্ট ইয়ারই হয়েছে, সেটাও অক্টোবর-নভেম্বরের দিকেরই ঘটনা। অ্যান্ড এগেইন আবার এই বছর এরকম একটা হলো যে দেশ থেকে ফেরার 1-2 সপ্তাহ, হ্যাঁ 2 সপ্তাহ হয়তো গেছিলো, 2-2.5 সপ্তাহ, তার মধ্যে এরকম একটা ঘটনা আবার।
তো আমরাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, আমরাও ম্যানেজমেন্টকে তারপর বললাম যে আপনারা সিরিয়াসলি জিনিসটাকে দেখুন যে কি ব্যাপার, কারণ সিকিউরিটি গার্ড যে কোনো সময় আমাদের ইউনিটে চলে আসছিল, নক করতো, আমাদের চেক করতো, কিন্তু কিছুই ধরা পড়ছিল না। এক্স্যাক্টলি কোথা দিয়ে কি হচ্ছে সেটা ধরা পড়ছিল না। জল লিক হচ্ছে, সব হচ্ছে, বাট এক্স্যাক্টলি এরা কেউ ধরতে পারছে না যে টয়লেট সেকশন থেকেই হচ্ছে, যে কোমরটা বসানো সেখান থেকেই হচ্ছে, নাকি অন্য কোনো যেটা কিনা সিঙ্ক সেখান থেকে হচ্ছে, নাকি বাথটাব থেকে হচ্ছে, এরা ধরতে পারছিল না। আর বাথটাবের হলেও সেটাও কোন জায়গা থেকে হচ্ছে সেটাও একটু বোঝা মুশকিল হচ্ছিল, কারণ তাহলে পুরো বাথটাব তুলে সেটা চেক করতে হতো, সেটাও একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সব মিলিয়ে অ্যাট লাস্ট একদিন এরম হলো যে এরা এলো এবং দুপুর 2টো থেকে বিকেল 4:30 অবধি এরা পুরো রীতিমতো আমাদের ইউনিটে বারবার মানে আমাদের ঘরের ওয়াশরুম চেক করছে, নিচের ঘরে যাচ্ছে, জল ফেলছে, নানা রকমভাবে চেক করার পর ধরা পড়লো যে না, আমাদের বাথটাবের এই যে পাইপলাইন সেখান থেকে জলটা লিক করছে। তো এত কিছুর পর লাস্টে গিয়ে ধরা পড়েছিল আর কি। তারপরে তো যা ঘটনা ঘটেছে আপনাদেরকে বলেছি আমার লাস্ট 1-2টো ব্লগে, যে তারপরে রিনোভেশনের কাজ শুরু করাতে হয়েছে, সেটাতেও প্রচুর সময়, প্রচুর খাটনি, সব কিছুই লেগেছে, মানে অনেক কিছু হয়েছে। যাই হোক, মানে আমরা আমাদের ওয়াশরুম ইউজ করতে পারছিলাম না, রীতিমতো 1 সপ্তাহ ওয়াশরুম ইউজ করতে পারিনি আমরা। মানে গেছিলাম আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়ি, সেখানেই আমরা স্নান করে আসতাম, এরকম হয়েছে। মানে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে টাইমটা। ইভেন শুধু সেইটুকু নয়, ওই সমস্যাটা মিটে যাওয়ার পর তারপরে আমাদের টিভি খারাপ হয়ে গেল 3-4 দিনের জন্য। মানে কি যে চলছিল, মানে নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে লাইফ কাটছিল। 3-4 দিন ধরে টিভি চলছিল না, টিভি খারাপ হয়ে গেছিলো, সেটা ঠিক করানো হলো। তারপরে নেক্সট সেটা ঠিক করানোর পর আবার আমার যে কিচেন, মানে রান্নাঘরের সিঙ্ক দিয়ে জল লিকেজ করে নিচে পড়ছিল, ড্রপ করে পড়ছিল, মানে 3-4 দিন। আর হয়েছিল এমন একটা সময় কিচেন সিঙ্কের যে প্রবলেমটা স্টার্ট হয়েছিল, মানে হয়েছিল শনিবার, হট করে শনিবার বিকাল থেকে হট করে নোটিস করেছিলাম যে আমার সিঙ্ক থেকে জল লিক করে নিচে একটা ক্যাবিনেট মতো আছে, সেখানে জল পড়ছে কন্টিনিউয়াসলি। তো রীতিমতো শনি রবিবার, যেহেতু এখানে কেউ কাজ করে না, আমরাও শনি রবিবার কাউকে পাইনি যে ডাকবো, ফোন করেছি কিন্তু কেউ শনি রবিবার কাজ করে না এখানে, মানে যদি না খুব এমার্জেন্সি হয় কাজ করবে না, মানে এরকম। তাও করতেও চায় না, মানে বলবে মানডে অবধি ওয়েট করার জন্য। তো ফোন করেছিলাম, তখন এরা বললো যে আপনারা নিচে বাকেট পেতে রাখুন, যেখানে জল ড্রপ করছে বাকেট পেতে রাখুন, আমরা সোম-মঙ্গলবার এসে দেখবো। তো ওই নিয়ে চললো। তারপর জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের পুরো ফসেটটা, কিচেন ফসেট, ওই জায়গার পাইপলাইন, এমনকি কলটা যেটা, সেটা পুরো চেঞ্জ করতে হবে। আমার রান্নাঘরের যে সিঙ্ক, সেটার পুরো ওই জায়গাটার, মানে সিঙ্কটা চেঞ্জ করতে হয়নি, বাট কল যেটা ফসেট এবং পাইপলাইন ওগুলো সব চেঞ্জ করতে হবে মানে ওই জায়গায়। তো ওই আর কি, আবার সেগুলো চেঞ্জ করা হলো, মানে খরচার পর খরচা চলছিল, টেনশন চলছিল, নানা রকম মানে মানসিক শারীরিক ধকল যাচ্ছিল, তার সাথে সাথে খরচা তো হচ্ছিলই, বিভিন্ন রকমভাবে খরচা। তারপরে তো মেয়ে জ্বর হলো, মেয়ে অসুস্থ হয়ে পড়লো, তারপরে মেয়ের সাথে সাথে আমিও কিছুটা জ্বর সর্দি কাশিতে পড়লাম কিছুদিনের জন্য। তো এই করে করে লাস্ট বেশ কয়েকদিন কোনো ব্লগ আমি ঠিকঠাকভাবে আনতে পারিনি। হোপফুলি এরপর থেকে একটু রেগুলার হবে আমার ব্লগগুলো, কারণ নানা রকম কাজ যেগুলো হচ্ছিলো এগুলোতেই সময় কেটে যাচ্ছিল, সময় একদমই বার করতে পারছিলাম না, ঘরের অবস্থা খারাপ ছিল, মানে মানসিক শারীরিক ধকল, খরচা, মানে নানা রকম চলছিল চারিদিকে যেন। মানে সামার ভ্যাকেশনটা এবারে যেটা হয়েছে ক্যানাডাতে, সামার ভ্যাকেশনটা সবাই এনজয় করে, আমরাও এক্সপেক্ট করছিলাম এনজয় করব, বাট দিস ইয়ার সিরিয়াসলি আমাদের জন্য এই সামার ভ্যাকেশনটা পুরো স্ট্রেসফুল সামার মানে ভ্যাকেশন একটা গেছে। ভ্যাকেশনও বলবো কি, মানে স্ট্রেসফুল সামার গেছে একটা। ভ্যাকেশন মোডে তো আমরা ছিলামই না, মানে রীতিমতো কাজ করে করেই সময় গেছে, টেনশন নিয়ে নিয়ে সময় পাস হয়েছে, এরকম হয়েছে। আর পুরোটা সামারই রীতিমতো স্ট্রেসফুলভাবেই কেটেছে আমাদের, মানে তো কি বলবো। আর এই হচ্ছে ব্যাপার, এই বছরের সামারের গল্প। ভীষণই খারাপ একটা সময় দিয়ে গেছে লাস্ট 1-2 মাস। তো
তো এই জন্য আমি যে রান্নাঘরের জন্য যে জিনিসপত্রগুলো এনেছিলাম, আমার ঘরে এমন কাজ চলছিল যে চারিদিকে ধুলোবালি, আমি রীতিমতো সব অন্য জায়গায় মানে কভার করে করে রেখে দিয়েছিলাম, যে আমি ওই ধুলোবালির মধ্যে কি করে আমি আপনাদেরকে দেখাবো বা আমি নিয়ে বসবো, মানে এরকম সিচুয়েশন ছিল। চারিদিকে এই জিনিস পড়ে রয়েছে, ওই জিনিস পড়ে রয়েছে, মানে আমার ড্রয়িং রুমে চারিদিকটা পুরো নানা রকম জিনিস দিয়ে ভর্তি ছিল। ধুলো বালি সিমেন্ট, মানে এগুলো তো চলছেই, রেগুলারলি ক্লিন, এগুলো কন্টিনিউয়াসলি আমাদের চলেছে মানে ওই কয়েকটা দিন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আর কথা বাড়াবো না, রান্নাঘরের জন্য যে কটা জিনিস এনেছি আমি দেশ থেকে, এখন সেগুলো দেখানো শুরু করি। বাকি বেশ কিছু জিনিস তো আমি আমার আগের একটা ব্লগে তো শেয়ার করেছিলামই। আই হোপ অনেকে ওই ব্লগটা দেখে নিয়েছেন, কারণ আমি একটা লাগেজ ওপেন করেছিলাম যেটার মধ্যে আমার শাড়ি ছিল, বেশ কিছু আরও জিনিসপত্র ছিল, সেগুলো আমি শেয়ার করে দিয়েছি ওই ব্লগে। তো আপনাদের মধ্যে যারা যারা ওই ব্লগটা দেখেননি, আপনাদের সবার জন্য আমি আমার ওই ব্লগটা এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের খুঁজে পেতে ইজি হবে আর কি, বেশি একটা ঝামেলা হবে না। তো আমি এই ব্লগটারই ডেসক্রিপশন বক্সে ওই ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবেন। তো যদিও আরও অনেক কিছু টুকটাক আনা হয়েছে, বাট সবই যেটা হয় এতদিন তো আর পড়ে থাকে না, এসছি তো অনেক দিনই হয়ে গেছে, তো টুকটাক এদিক ওদিক জিনিস গোছানো হয়ে গেছে। বাট হ্যাঁ, কিচেনের জন্য আমি যা যা এনেছি সেগুলো আমার কিচেনেই ছিল কয়েকটা, আর কিছু আমার ওয়ার্ড্রবে আমি রেখেছিলাম। আর লাস্ট কয়েকদিনে ওগুলো ইউজ করাও হয়নি। কিছু জিনিস তো এমন হয়েছে র্যাপই রয়েছে, মানে এখনও যেভাবে নিয়ে এসেছিলাম র্যাপ করে ওইভাবেই র্যাপ করা রয়েছে, মানে আমি খুলিও নি। সরি, মানে সর্দি কাশি এখনও ছাড়িনি পেছন, এখনও খুসখুস, গলা খুসখুস রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমি দেখাতে শুরু করি। যে কটা জিনিস এনেছি সে কটা আপনাদের সামনে আজকে দেখাই। যদিও বেশ কিছু জিনিস আছে যেগুলো এখনও দেশে রয়েছে, আমি আনতে পারিনি, যেহেতু লাগেজের একটা লিমিটেশন থাকে। তো মোটামুটি 4-5টা আরও জিনিস রয়েছে, আমি কিচেনের জন্য কিনেছিলাম 4-5টা মতো, হ্যাঁ জিনিস রয়েছে যেগুলো আমি আনতে পারিনি, ওয়েট হয়ে যাচ্ছিলো, ওভার ওয়েট হয়ে যাচ্ছিলো লাগেজগুলো, তো আমি এর জন্য রেখে চলে এসেছি। তো দেখা যাক পরে হয়তো নিয়ে আসবো, বা কেউ গেলে সে নিয়ে আসবে। তো ওই আর কি, বেশি না, মোটামুটি 90% জিনিস আমি নিয়ে চলে এসেছি যা নিয়ে আসার, হয়তো 10%ই এখন পড়ে রয়েছে আমার বাপের বাড়িতে। তো সেগুলো দেখা যাক, কেউ যদি যায় তাকে দিয়ে আনাবো, বা যদি বাই পোস্ট আনানোর পসিবল হয় তো নিয়ে আসবো, এরকম আর কি ব্যাপার। তো চলুন শুরু করি এবার, আর কথা বাড়াবো না, অনেকক্ষণ ধরে বক বক করেছি। এবার আসল জিনিসে যে বিষয় আজকে ব্লগটা, সেটা এবারে স্টার্ট করি, চলুন। ওকে, তো আমি নিয়ে বসে পড়েছি, আমার সামনেই সব কিছু আছে, কিন্তু ক্যামেরাটা চারিদিকে তো আর ঘোরাতে পারছি না, তো আমি একাই শ্যুটটা করছি। তো ক্যামেরা স্ট্যান্ড দিয়ে মানে ট্রাইপডে বসিয়ে এক জায়গায় রেখেছি। তো আমি এক এক করে জিনিসগুলো খুলবো, আপনাদেরকে দেখাবো। কাঁচি নিয়েও বসেছি, কারণ বললামই যে এখনও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো র্যাপ করাই রয়েছে, যেভাবে নিয়ে এসেছি বাবেল র্যাপ করে ওইভাবেই বাবেল র্যাপ করা অবস্থাতেই রয়েছে, আমি এখনও খুলিও নি, ইউজও করিনি। বাট হ্যাঁ, 1-2টো জিনিস আমি ইউজ করেছি। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমি এটা খুলছি, এটা র্যাপ করাই রয়েছে, বাবেল র্যাপ করা, যেভাবে আমি নিয়ে এসেছি দেশ থেকে ওইভাবেই র্যাপ করা রয়েছে। তো এটা দেখে বুঝতে পারছেন হয়তো একটা কড়াই, আমি খুলছি। তো এই হচ্ছে একটা কড়াই, স্টিলের, ভীষণ ভারী। আমার অনেকদিন ধরে শখ ছিল যে স্টিলের কড়াই, এরকম দুপাশে হ্যান্ডেল থাকবে এরকম কড়াই নিয়ে আসবো, স্টেনলেস স্টিলের। তো এখানে তো পাওয়া যায় না এমন না, পাওয়া যায়, কিন্তু ভীষণ দাম। আচ্ছা, এটা এটা হচ্ছে দ্য ইন্ডাস ভ্যালি, ঠিক আছে, এই কড়াইটা যে এটা ইন্ডাস ভ্যালির। আর এগুলো ওই 3.5 কোয়ার্টার 3 কোয়ার্টার এরকমেরই ছিল বোধহয়। আমার এখানে তো কিছু 30 সেন্টিমিটার এখানে পেছনে লেখা আছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। তো এই কড়াইটা 30 সেন্টিমিটারের, আর ইন্ডাস ভ্যালি, দ্য ইন্ডাস ভ্যালি হচ্ছে ব্র্যান্ড। তো এই হচ্ছে স্টেনলেস স্টিলের একটা কড়াই।
এখানে আমি অনেকবার টার্গেট করেছিলাম স্টেনলেস স্টিল কড়াই কেনা, কিন্তু দাম প্রচণ্ড, মানে এক একটা এই কড়াইগুলো অ্যামাজনে $100 $150 এরকম দাম, মানে $100 মানে ধরুন প্রায় দেশের টাকা 6,000 9,000 টাকার মতো এরকম, ডিপেন্ড অন কড়াইটা কত বড় তার উপরে প্রাইসটা ডিপেন্ড করে। বাট $100 কমে তো একদমই নেই, মানে সব থেকে ছোটোটা যেটা ওইটাই $100-120 দাম এখানে, মানে আমি অ্যামাজনে সার্চ করেছিলাম, কানাডার যে অ্যামাজন সেটাতে আমি দেখেছিলাম দাম এরকমই। আর দেশে এই কড়াইগুলো আমি যে নিয়েছি রীতিমতো হাফ দামে, ওখানে 3,000 3,500 টাকা আমি পেয়ে গেছি এই কড়াই, তো এই জন্য নিয়ে এসেছি। আর খুব ভারীও, যেটা দরকার, স্টিলের কড়াই ভারী না হলে তো নিচে চিপকে যাবে, কিছু রান্না করতে গেলে পুড়ে যাবে, লেগে যাবে, তো একটু ভারী হলে নিচটা যত ভারী হবে, স্টিলের কোয়ালিটি যত ভালো হবে, রান্না করতে তত ভালো। তো এই একটা কড়াই নিয়ে এসেছি আমি। নেক্সট এটা একটা আমি ট্রে নিয়ে এসেছি, উডেন ট্রে, এত সুন্দর, মানে একটা উডেন, দুটো কিনেছিলাম আমি, একটা নিয়ে এসেছি আর একটা রয়ে গেছে আমার বাপের বাড়িতে রয়ে গেছে। এত সুন্দর প্রিন্ট, আমি জানি না বুঝতে পারছেন কিনা, সুন্দর, এত সুন্দর কোয়ালিটি যেমন সুন্দর, আমার প্রিন্টটা দেখে তো ভীষণ পছন্দ হয়েছে। আর এর সাথে পোস্টার দিয়েছে, 4টে করে পোস্টার আছে, একটা অলরেডি আমি ইউজ করেছি, এখানে আপাতত 3টে পড়ে রয়েছে। তো সুন্দর একটা প্রিন্ট, মানে আমি যদিও খুব একটা ট্রে ইউজ করি, কিন্তু এই ট্রেটা দেখে আমার এত পছন্দ হলো যে আমি ভাবলাম না একটা নিয়েই যাই। প্রিন্টটা এত সুন্দর আর কালারটাও আমার পছন্দেরই কালার, একটা অরেঞ্জ কালার, তার উপরে প্রিন্ট। আর এটাও একটা পোস্টার, আর এইটারই আমি ট্রেটা রেখে চলে এসেছি, এটা যদি এখনো খোলা হয়নি, এখনো এটাকে আমি খুলিনি, বাট এটার থেকে আমি একটা পোস্টার ইউজ করা শুরু করেছি অলরেডি, খুলে ইউজ করছি সেটা। এইটার মানে এইটা একটা ট্রের সাথে আমি পেয়েছি, সেটাও উডেন ট্রে, আর এই যে কোস্টারটার প্রিন্ট এরকম। তো এটাও 4টে, কিন্তু এইটারই আমি ট্রেটা রেখে চলে এসেছি, আমার আর আনা পসিবল হয়নি, জিনিস কিছু যেরকম বললাম রেখে চলে আসতে হয়েছে। তো এই হচ্ছে, ভীষণ সুন্দর ট্রেটা, এই আর কি। আচ্ছা, নেক্সট এনেছি, এটাও একটা কড়াই, বাট এটা আমি ইউজ করা শুরু করে দিয়েছি, এটা স্টেনলেস স্টিলের, বাট এটা আমার মনে আছে এটা 5 লিটারের ছিল। আচ্ছা, এটা তো বিনোদ ব্র্যান্ডটা, এখানে আলু পড়ছে, এটা বিনোদ ব্র্যান্ডের, আর এটা আমার মনে আছে এটা 5 লিটারের ছিল এই কড়াইটা। আর এগুলো ইউজ করার পর মেজে ঘষে রাখলে রীতিমতো নতুনের মতো চকচক করে, মানে মনেও হয় না যে ইউজ করা হয়েছে। যে আমি কিন্তু বেশ কয়েকবার এই কড়াইটা ইউজ করে ফেলেছি আসার পর, মানে ধুয়ে মেজে রাখলে দেখুন মনে হচ্ছে একদম চকচক নতুন, মানে মনেও হচ্ছে না যে আমি এটা ব্যবহার করেছি, এত চকচক করছে। একটুখানি ভালো করে মেজে ঘষে রাখলে এই জিনিস একদম নতুন একদম মনে হবে। তো এটা বিনোদের একটা কড়াইতে এনেছি, দেখালাম ইন্দাস ভ্যালির, আর এটা একটা আছে, এটাও 3-3.5 লিটারের, তবে এটার ভেতরে একটা কোটিং আছে, এটা বাইরেটা পুরোটা স্টিলের, এটাও ভারী, যথেষ্ট ভারী আছে, আর ভেতরে এরকম একটা কোটিং আছে যাতে না লাগে, তবে এটা স্ক্র্যাচ
প্রুফ, মানে এমন না যে স্টিলের হাতা খুন্তি ইউজ করা যাবে না, স্টিলের হাতা খুন্তি কিন্তু ইউজ করা যাবে, যেহেতু এটা স্ক্র্যাচ প্রুফ। তো এই কারণে এই কড়াইটাতে স্টিলের হাতা খুন্তি দিয়েও রান্না করা যাবে, অসুবিধা হবে না। এটাও ওই 3-3.5 লিটারের কড়াই, 28 সেন্টিমিটার এখানে লেখা আছে, তো ওরকম 3-3.5 লিটারেরই হবে। এটার লিডটা আবার গ্লাস লিড দিয়েছে, এটার সুন্দর আছে গ্লাস লিড, সুবিধা হয়, একটু দেখা যায়। আর এইগুলোতে আবার স্টিলেরই লিডগুলো, দুটো কড়াইতে স্টিলের লিড আছে, আর একটা যেটা এটার মধ্যে গ্লাস লিড, তো এরকম। আর বড় হচ্ছে এই একটাই এনেছি আমি 5 লিটার মতো, এটা 5-5.5 লিটার, আর এই দুটো ওই 3-3.5 লিটার মতো আর কি। এগুলো একটু সরিয়ে রাখি, বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাই। নেক্সট এটাও র্যাপ করাই রয়েছে, এইটা একটা রুটি বক্স, উডেন, রুটি বক্স। একদম টাইটই থাকে বেডটা, তো রুটি রাখলে রুটি গরম থাকবে, অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট এটাও একটা রুটি বক্সই, আমি খুলে দেখাই। এটাও এখনো অবধি র্যাপ করাই রয়েছে, বাবেল র্যাপ দিয়ে সব র্যাপ করে নিয়ে এসেছি। তো এটাও হচ্ছে একটা রুটি বক্স, উডেনই, সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট। পুরো বডিটাতে এরকম ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে। এই জিনিসগুলো আমি কানাডার যে অ্যামাজন অ্যাপ আছে সেখানে দেখেছি, ওখানে $90 মানে $90, $95 দাম এগুলো। এমন না যে নেই, রয়েছে $90, $95, মানে ধরুন দেশের টাকার প্রায় কত হবে, $90 মানে 5,500 টাকা, 5.5 এরকম। তারপরে তো আবার ট্যাক্স, মানে ওই 6,000 টাকার কাছাকাছি চলে যাবে তো একটা রুটি বক্স কিনতে গেলে। আর এগুলো তো আমি ওখান থেকে অনেক সস্তায় নিয়ে এসেছি, আপনারা জানেনই যে ওখানে সত্যিই জিনিসপত্র কিনে মানে এত এত মন মানে স্যাটিসফাইড হয়, মানে পুরো সত্যি, মানে এখানে আমরা এই সমস্ত জিনিসগুলো এত দাম দিয়ে কিনি, বা যখনই কিনতে যাই এত দাম দেখি হয়তো কোনো কোনো সময় পিছিয়েও আসি যে এত দামের জিনিস না কিনবো না, থাক। তো এরকমও হয় অনেক সময় এরকম ব্যাপারগুলো হয় আমাদের সাথে। তো যখন ওখানে যাই এবং দেখি এরকম সুন্দর সুন্দর জিনিস এত সস্তায়, তোমার সত্যিই কন্ট্রোল করা যায় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা আমি একটা নিয়ে এসেছি উডেন। আচ্ছা, নেক্সট একটা এনেছি মশলা ডিব্বা, এটা ব্রাসে। তো এটার উপরে না এরকম
নব মতো আছে একটা, এটা আমি লাগাইনি এখনো, যেহেতু এটা এখনো ইউজ করা হয়নি। এই যে একটা দিয়েছে, এরকম বলটা এরকম মাথায় থাকে, এটা লাগাতে হবে আমাকে, তো এখনো লাগানো হয়নি, এরকম থাকবে আর কি। এটা নিচ দিয়ে সেট করতে হবে আর কি, স্ক্রু আছে। তো এই আরেকটা স্পুন দিয়েছে, ছোট্ট মতো স্পুন আছে মশলা তোলার। তো এখানে টোটাল 1 2 3 4 5 6 7টা কম্পার্টমেন্ট দেওয়া আছে। তো সুন্দর। ব্রাশের একটা অনেক দিনের শখও ছিল, ব্রাশের মশলা বক্স কিনবো, মানে অনেকের ঘরেই আমি দেখেছি আজকাল একটা ব্রাশের মশলা বক্স রাখে। তো আমারও শখ ছিল, কিন্তু যেটা হয় এখানে তো আর কিনে ওঠা পসিবল হচ্ছিল না। তো এবারে গেছিলাম দেশে, তো নিয়ে এসেছি এবার ওখান থেকে। আর ওপরের প্রিন্টটাও এত সুন্দর, এই দেখুন, মানে এত সুন্দর প্রিন্ট না, এটা একটা নকশা করা, মানে এটা কিন্তু কোনো প্রিন্ট টাইপের না, সুন্দর একটা নকশা করা। আমি বোঝাতে পারছি কিনা জানি না। এখানে ওই নবটা লাগাতে হবে, এখানে একটা ফুটো করাও আছে। তো এত সুন্দর, মানে এটা একটা কাজ করা, আমি জানি না কিভাবে কাজটা করেছে, এত আমার নলেজ নেই, বাট এটা প্রিন্ট নয়, মানে খুব সুন্দর একটা কাজ করা উপরে বক্সটার উপরে। তো এই হচ্ছে একটা। নেক্সট আরও একটা মশলা বক্স নিয়ে এসেছি, এটা স্টিলের, আর এটাও ভীষণ সুন্দর, কারণ এটার মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে। মানে এই দেখুন, আমি এটাও এখনো ইউজ করিনি, কিছুই খোলা হয়নি। 9টা কম্পার্টমেন্ট রয়েছে টোটাল, মানে 9 রকমের নানান রকম, মানে 9 রকমের নানান রকমের মশলা ধরে যাবে একটার মধ্যে। যেহেতু 9টা কম্পার্টমেন্ট, কমই দেখা যায় যে একটা মশলা বক্সে 9টা কম্পার্টমেন্ট রয়েছে আলাদা আলাদা মশলা রাখার জন্য। সাধারণত ওই 7টা 6টা এরকমই থাকে, তো এটার মধ্যে 9টা আছে। তো ওই জন্য আরও নিয়ে এসেছি, নানান রকমের মশলা ভরে রাখা যাবে একটার মধ্যে। আর একটার মধ্যে বেশিরভাগ মশলা ধরে গেলে একটু সুবিধাও হয় রান্নার সময়, আচ্ছা ঝপাঝপ হয়ে যায়, নাহলে খুঁজতে হয়। আর এটার সাথেও একটা ছোট্ট মতো স্পুন দিয়েছে মশলা তোলার জন্য। আর উপরের লিডটাও বেশ সুন্দর, এরকম ডিজাইনের লিডটা, মানে কম্পার্টমেন্টগুলোর ওপরে গ্লাস লিড, মানে যাতে দেখা যায় কোন কোন মশলা আছে, একটা বেশ সুবিধা। আর বাকিটা এরকম স্টিল বর্ডারটা, আর মাঝখানে এরকম গ্লাস লিড আর কি, যাতে দেখা যায়, ইজি হবে রান্নার সময়। আর এটা তো নেই গ্লাস লিড, এটা এরকম। এটা আমার মেনলি এটার প্রিন্ট আমি যেটা বললাম, কাজটা, লিডের উপরে যে কাজটা, সেটা এত সুন্দর, সিরিয়াসলি আমি এর জন্য কিনেছি। একটু দাম বেশি পড়েছে, এটা বোধহয় যতদূর মনে পড়ছে 1200, হ্যাঁ এরকমই নিয়েছে, 1000-1200 টাকার মতনই নিয়েছে। আর ব্রাশের জিনিসের দাম একটু বেশিও হয়, তার উপর এত সুন্দর কাজ করা, সেই জন্য দামটা একটু বেশি পড়েছে এটা। এই আর আছে দুটো হটপট, এগুলো হচ্ছে হটপটের লিডগুলো। একটা একটু বড়, একটা একটু ছোট লিডগুলো, সেজন্য এটার লিডটা একটু বড়, এটা ছোট। আর এই হচ্ছে এটা একটু ছোট, জানি না, মনে পড়ছে না কত সাইজগুলো লেখা ছিল, অত মনে নেই। যে যতটুকু যা মনে আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাকি যেটুকু মনে পড়ছে না, কারণ অনেকদিন আগের কথা। আর এখন পসিবল হবে না যে আমি অ্যামাজনে গিয়ে দেখতে পারবো, কারণ আমার এখানে ক্যানাডার অ্যামাজনটাই দেখায়, ইন্ডিয়ার অ্যামাজনটা আমি পাই না।
দেখতে পাবো না হয়তো কী কী, কারণ আমি কিনেছি আমার মোবাইল তো ইউজ করতে পারি না, ওখানে গিয়ে আমার বাবার মোবাইল থেকে আমি কেনাকাটাগুলো করেছি, তো ওইখানেই সব রয়েছে ডিটেলসগুলো, সেই জন্য আমি ডিটেলস অতটা দিতে পারছি না, কারণ মনে নেই অর্ধেকটা জিনিসই এরকম হয়েছে। তো যেগুলো মনে আসছে, যতটা মনে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই সব কিছু। তো এই হচ্ছে একটা হটপট ক্যাসেরোল যেগুলোকে বলে। তো যাই হোক, এটা একটু ছোট আর এটা একটু বড় আছে। আর দুটোর ব্র্যান্ড আলাদা, এটা মিল্টনের, আর এই আগের এটা যে দেখালাম এই ক্যাসেরোলটা, এটা একটা রয়্যাল কোম্পানি বা রয়্যাল এরকম জলসা এরকম কিছু লেখা রয়্যাল। আর এটা মিল্টনের আমি নিয়েছি একটা, এটা বড়টা, এটা মিল্টন। কিন্তু এটারও গায়ে কিছু লেখা নেই, এটার সাইজ কত তো কিছু আমারও মনে পড়ছে না, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার জিনিসপত্র যেগুলো আমি রান্নাঘরের জন্য নিয়ে এসেছি দেশ থেকে। যদিও এর মধ্যে 4-5টা জিনিস আমি রেখে এসেছি, মানে কেনার ছিল কিন্তু আমি আনতে পারিনি, যেটা বললাম ওভারওয়েট হয়ে যাচ্ছিলো লাগেজগুলো, তো 4-5টার মতোই হবে ওরকমই আমি রেখে এসেছি। বললামই যেরকম একটা ট্রে, আমি উডেন ট্রে দুটো কিনেছিলাম, একটা নিয়ে এসেছি, একটা রেখে চলে আসতে হয়েছে। তো এরকমই আরও একটা বোধহয় মশলা বক্সও রেখে এসেছি আমি, উডেনের মশলা বক্স একটা কিনেছিলাম, মানে একটা ব্রাসের কিনেছি, একটা স্টেনলেস স্টিলের কিনেছি, একটা উডেন মশলা বক্স কিনেছি। তো উডেনটা আমার রেখে আসতে হয়েছে, আমি নিয়ে আসতে পারিনি। আর মিল্টনের আরেকটা আমি ক্যাসেরোল কিনেছি, ওইটাও আমি রেখেছি না, তো ওইটাও একটা রেখে এসেছি মিল্টনের ক্যাসেরোল। তো এরকম 2-4টে জিনিস আমাকে রেখে আসতে হয়েছে লাস্ট মোমেন্টে, লাগেজে আর নিতে ধরছিল না। তো যাই হোক, যে কটা নিয়ে এসেছি আমি দেখালাম, আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও জানাবেন যে আমার দেশ থেকে আনা এই রান্নাঘরের জিনিসগুলো দেখার পর আপনাদের কেমন লাগলো, আপনাদের ভালো লেগেছে কিনা। কারণ আমিও এক একটা জিনিস পছন্দ করে করে নিয়ে এসেছি, মানে এর মধ্যে আমারও ইমোশন জড়িয়ে রয়েছে, কারণ অনেক দিনের অনেক প্ল্যান ছিল যে দেশে গেলে এটা কিনবো এটা কিনবো, তো অনেক কিছু কিনেছি, অনেক কিছু মানে এমন হয়েছে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছি, যত অনলাইন অর্ডার দিয়েছিলাম ক্যান্সেল করেছি, কারণ খুব শর্ট টাইমের জন্য গেছি। তারপরে যেটা হয় যে লাগেজ কথা মাথায় রাখতে, যে এত লাগেজে ভরা যাবে না, তো তারপর লাস্টে অনলাইন অর্ডার করার পর আবার ক্যান্সেল করেছি। তো ইচ্ছা তো করে এটা নিই ওটা নিই, মানে এত সুন্দর সুন্দর জিনিস আর এত রিজনেবল প্রাইসে ওখানে পাওয়া যায়, আর ভ্যারাইটি, মানে এক একটা এরকম যে মশলা বক্স ব্রাসের আমি যেটা কিনেছি, এখানে তো এগুলো $150 করে দাম নেয়, মানে তাও ভালো এরকম না, মানে এত সুন্দর একটা প্রিন্ট, মানে প্রিন্ট না, যেটা বললাম আমি জানি না এটা কী কাজ করা, মানে সুন্দর একটা কাজ করা রয়েছে, এটা কিন্তু প্রিন্ট না, মানে ওয়াশেবল, এটা ধোয়াও যাবে, উঠবে না জিনিসটা। তো এগুলো তো এত ভ্যারাইটি এখানে পাওয়া যায় না, নর্মালি হয়তো পাবো একটা ব্রাশের যেটার দাম মানে থাকে হয়তো $150, $120, তো মানে কোনো মানেই না এত দাম দিয়ে জিনিস কেনা। তাও আমরা মাঝে মধ্যে শখে পড়ে কিনি, হয়তো বছরে 1-2টো জিনিস এরকম মনে হয় যে হ্যাঁ এবার কিনি, একটু ইচ্ছা করে যে আচ্ছা মনের কথা এবার একটু শুনে কিনে নেওয়া উচিত। সবসময় মনকে মেরে চলাটাও ঠিক না, তো আমরা কিনে ফেলি মাঝে। হ্যাঁ, সবসময় পসিবল হয় না এত দাম দিয়ে জিনিসগুলো কেনার, তো ওই যেরকম হয় আর কি, বছরে 1-2বার মনের কথা শুনে মনের যে ছোট ছোট ইচ্ছেগুলো সেগুলো আমরা হয়তো দাম দিয়েই ফুলফিল করি, মানে একটু বেশি দাম দিয়ে ফুলফিল করি, যেটা কিনা দেশে খুব ইজিলি পসিবল হয়ে যায়। তো এরকমই আর কি। তো দেশে যাওয়ার পর অনেক কিছু পছন্দ হয়েছে, মনে হচ্ছিল পুরো মার্কেটটা তুলে নিয়ে চলে আসি, মানে এত যা দেখছি তাই পছন্দ, এটা পছন্দ ওটা পছন্দ হয়ে যাচ্ছে। তো পসিবল হয় না, মানে যদি সত্যি আনলিমিটেড লাগেজ নেওয়ার পারমিশন থাকতো
তাহলে সত্যি বোধহয় কত কত লাগেজ জানি সব, মানে আমি না, হয়তো যারাই দেশে যেত তারা হয়তো ভরে ভরে কত কত লাগেজ নিয়ে আসতো। এর জন্য বোধহয় এয়ারলাইন্সগুলো একটা লিমিটেড পারমিশনের, মানে লিমিটেড লাগেজ নেওয়ারই পারমিশন দেয় বা অ্যালাউ করে, তার বেশি নয়। কারণ জানে এরাও যে আমরাও যখন এরকম 3-4-5 বছর পর পর দেশে যাব বা দেশে যাই, তো আমরা কত জিনিস নিয়ে আসবো মানে পাগলামি করে করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ইচ্ছা তো করে সবই আনতে, কিন্তু পসিবল হয় না, অনেক কিছুই ফেলে আসতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা নিজেদের লোকদেরই ফেলে চলে আসি, কাছের লোকগুলোকে ফেলে চলে আসি আর কি। তো এই, তো যাই হোক, চলুন আজকে এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর আমি বড় করতে চাই না। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর আমার রান্নাঘরের যে টুকিটাকি শপিং আমি দেশ থেকে করে নিয়ে এসেছি এখানে, তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.